তোমায় মাফ করে দেব। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দে, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যা করে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছে প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার, অসংখ্য গুনাহ করেছি, আর নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছি প্রভু, নিজ দোষে হারাইছি প্রভু জান্নাত তোমার, ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। রব্বুল আলামিন কি বলেন? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রহমানের প্রকৃত বান্দা বান্দি হবে, এরা রাতের বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে। জি, রাতের বেলায় বেশি বেশি আল্লাহকে ডাকবে। এই সময় যে ইবাদত হয়, রবের ডাকে যে সাড়া দেয়, আসলেই সে আল্লাহর বান্দা, আর আসলেই সে আল্লাহর বান্দি। কেন? দিনের বেলায় ইবাদতে রিয়া থাকতে পারে না। দিনের বেলায় আমি মসজিদে গেলাম, এই যে যাওয়াতে আমার রিয়া থাকতে পারে না পারে, যে আমাকে কেউ দেখবে, নামাজি বলবে, এটা ধারণা আসতে পারে এই দিনের বেলায় ইবাদতে রিয়া থাকতে পারে। কিন্তু রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় মানুষ, যখন ঘুমিয়ে যায় বান্দা, যখন গুটি গুটি পায় আল্লাহর জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকার জন্য অন্ধকারে একাকে যায়, এই ইবাদতে কোনো ধরনের রিয়া থাকে না, কোনো ধরনের রিয়া থাকে না। কেউ তারে দেখে না, দেখনে ওয়ালা যিনি থাকেন তিনি হলেন একমাত্র আল্লাহ। এ মা আমার বোন, এবার আপনি বলবেন মসজিদে আমরা তো যেতে পারি না, আমরা পারি না, কি করব? রে মা বোন, আপনাদেরকে বলে যায়, রাতের বেলায় জেগেছেন, আপনি যেই জায়গায় বাড়িতে নামাজ পড়ছেন সেই জায়গাটায় আপনি নামাজ পড়তে শুরু করেন।